ঠিক মধ্যরাতে ১২টার সময় হাভেলির তৃতীয় তলা থেকে ভেসে আসা সেই চিৎকারটি এতটাই তীব্র ছিল যে নিচের উঠোনে দাঁড়িয়ে থাকা অর্জুন এক মুহূর্তের জন্য শ্বাস নিতে ভুলে গিয়েছিল। সেটি কোনো পশুর আওয়াজ ছিল না, না ছিল বাতাসের শব্দ। সেটি ছিল সম্পূর্ণ মানবিক এক চিৎকার, যন্ত্রণায়, ভয়ে আর শেষ আশায় ভরা। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল তৃতীয় তলার ঘরটি ভেতর থেকে বন্ধ ছিল। অর্জুনের চোখ আপনা থেকেই উপরের দিকে উঠে গেল। হাভেলির তৃতীয় তলা অন্ধকারে ডুবেছিল। সেখানে না ছিল কোনো আলো, না কোনো নড়াচড়া। কয়েক সেকেন্ড আগেও সবকিছু শান্ত ছিল, আর এখন এই চিৎকার, যেন হাভেলি নিজেই কোনো রহস্য উগড়ে দিয়েছে। অর্জুনের হৃৎস্পন্দন এত দ্রুত হচ্ছিল যে তার মনে হচ্ছিল যদি সে এখনই সিঁড়ি বেয়ে উপরে ওঠে তবে তার নিজের কণ্ঠও এই চিৎকারে পরিণত হবে। এই হাভেলিটি ছিল অর্জুন আর তার বোন মীরার। বহু বছর আগে বাবা মায়ের মৃত্যুর পর তারা শহর ছেড়ে চলে গিয়েছিল। হাভেলিটি বন্ধ করে দিয়েছিল, কিন্তু কয়েক সপ্তাহ আগে মীরা জেদ করেছিল যে তারা ফিরে আসবে। কারণটা পরিষ্কার ছিল না, শুধু বলেছিল যে এখানে তার কিছু অসম্পূর্ণ মনে হচ্ছে। অর্জুনের কথাটা অদ্ভুত লেগেছিল, তবুও সে বোনের কথাই মেনে নিয়েছিল। প্রথম রাতটা স্বাভাবিকই ছিল। দ্বিতীয় রাতে হাভেলির দেওয়াল থেকে অদ্ভুত এক কড়কড়ে শব্দ আসতে শুরু করল, যেন কেউ উপরে নিচে হাঁটছে। অর্জুন এটাকে পুরনো বাড়ির ভ্রান্তি ভেবে উপেক্ষা করেছিল। কিন্তু তৃতীয় রাতে মীরা তৃতীয় তলায় থাকা পুরনো ঘরটি পরিষ্কার করার সিদ্ধান্ত নিল। সেই ঘরটি যেটি একসময় বাবা মা তালাবদ্ধ করে রেখেছিলেন। অর্জুনের মনে ছিল ছোটবেলায় সেই ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় এক অদ্ভুত শীতলতা অনুভূত হতো। দরজাটি সবসময় বন্ধ থাকত, আর তাতে লাগানো তালায় কখনো মরিচা ধরত না। মীরা যখন তালা খুলল, ভেতরের বাতাস এতটাই ভারী ছিল যে দুজনেরই কয়েক সেকেন্ড শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সেই রাতে মীরা তৃতীয় তলাতেই থেকে গেল। অর্জুন নিচের ঘরে ছিল। পুরো হাভেলি নিস্তব্ধ ছিল, যেন সব শব্দ ভয়ে লুকিয়ে পড়েছে। ঠিক মধ্যরাতে অর্জুনের ঘুম ভেঙে গেল। উপরে কারো ধীরে হাঁটার শব্দ আসছিল। তারপর হঠাৎ সেই চিৎকার। অর্জুন দৌড়ে সিঁড়ির কাছে পৌঁছল। তৃতীয় তলায় সেই পুরনো ঘরটি ছিল। দরজাটি বন্ধ। সে আতঙ্কে দরজায় ধাক্কা দিল, কিন্তু দরজা খুলল না। জানালা দিয়ে উকি দেওয়ার চেষ্টা করল, কিন্তু ভেতরে ঘোর অন্ধকার। চিৎকারটি আবার শোনা গেল, কিন্তু এবার তাতে দুর্বলতা ছিল, যেন কণ্ঠস্বর নিভে যাচ্ছে। তখনই অর্জুন বুঝল ঘরের ভেতরে মীরা একাই ছিল, অথচ দরজাটি ভেতর থেকে বন্ধ। সে সর্বশক্তি দিয়ে দরজা ভাঙার চেষ্টা করল, কিন্তু কাঠ এক চুলও নড়ল না। হাভেলির দেওয়ালগুলো যেন তাকে থামিয়ে দিচ্ছিল। প্রতিটি সেকেন্ডের সঙ্গে সঙ্গে বাতাস আরও ঠান্ডা হয়ে উঠছিল। হঠাৎ সব শান্ত হয়ে গেল। না চিৎকার, না কোনো শব্দ। দরজাটি নিজে থেকেই খুলে গেল। অর্জুন ভেতরে ঢুকল। ঘরটি ফাঁকা, না মীরা, না কোনো চিহ্ন। শুধু দেওয়ালে ঠ্যাস দিয়ে রাখা একটি পুরনো আয়না, যার উপর ধুলো জমেছিল। অর্জুন যখন আয়নাটি মুছল, তার শ্বাস আটকে গেল। আয়নায় নিজের প্রতিবিম্বের পেছনে মীরা দাঁড়িয়েছিল, একেবারে শান্ত, কোনো অনুভূতির ছাপ নেই। কিন্তু অর্জুন যখন ঘুরে তাকাল, ঘরটি আবার ফাঁকা। ভোর হতে হতে হাভেলি আবার স্বাভাবিক মনে হতে লাগল। অর্জুন নিচের উঠোনে বসেছিল, যেন পুরো রাত কেউ তার ভেতর থেকে কিছু কেড়ে নিয়েছে। তখনই সে অনুভব করল তৃতীয় তলা থেকে ঠান্ডা বাতাস এখনও নিচে নামছে। সেই দিনই অর্জুন হাভেলি ছেড়ে চলে যায়। মীরাকে আর কখনো পাওয়া যায়নি। কিন্তু বলা হয় আজও মধ্যরাতে সেই হাভেলির তৃতীয় তলা থেকে একটি মানবিক চিৎকার শোনা যায়, আর দরজাটি সব সময় ভেতর থেকেই বন্ধ থাকে।